Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে ইন্ডিয়ান হিস্ট্রির সেট 6 নিয়ে আলোচনা করব, যেখানে একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে এই সেটটি তৈরি করা হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নিই। Which of the following Chola kings was the first to capture Maldives? এর মধ্যে কোন চোলা কিং যিনি প্রথম মালদ্বীপস ক্যাপচার করেছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ রাজা রাজা চোলা 1। এর ব্যাপারে একটু দেখে নিই। রাজা রাজা চোলা laid the foundation for the growth of Chola kingdom into an empire। তিনি চোলা কিংডম থেকে এম্পায়ার তৈরি করতে চেয়েছিলেন by conquering the kingdoms of southern India, and the Chola empire expanded as far as Sri Lanka in the south, Kalinga, Orissa in the northeast. He conquered Sri Lanka, Maldives, Sumatra and other places in Malay Peninsula. The naval conquest of the old island of the sea numbering 12,000, the Maldives marked one of the conquest of Raja Raja Chola 1. Okay. নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। অ্যামাং দ্য 5 মোনোলিথিক রাথাস অফ পাল্লাভাসদের যে 5 মোনোলিথিক রাথাস রয়েছে অ্যাট মহাবলীপুরম, তার মধ্যে সবথেকে লার্জেস্ট কোনটা? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ধর্মরাজা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য 5 মোনোলিথিক রাথাস আর স্কোয়ার অর অবলং ইন প্ল্যান, pyramidal in elevation and varying in their overall dimension. Okay, so Dharmaraja Ratha constructed in Pallava style is the largest of all, having huge pillars in the portico with statue of lions, pyramidal tower and turret roof. Okay, এখানে আরেকটা জিনিস তোমরা নোট ডাউন করে রাখতে পারো। Mahabalipuram is known for its world heritage site complex of group of monuments of the Pallava period. Okay, so Mahabalipuram is known for its World Heritage Site complex of group of monuments of the Pallava period. Okay, so most of the monuments of this Mahabalipuram are rock cut and monolithic. Maximum যে এখানে monuments রয়েছে সেগুলো either rock cut না হলে monolithic. Okay, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021 কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এ প্রিপারেশন নিচ্ছ, প্রিপারেশনটা আরেকটু বেটার করতে চাও, তারা এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। কি কি আছে এই মক টেস্ট সিরিজে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট 15টা তোমরা পেয়ে যাবে। স্প্লিট টেস্ট এখানে 220টা রয়েছে। কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা রয়েছে। এখানে 100% সিলেবাস কভার করা হবে। ভ্যালিডিটি এটার 1 ইয়ার। স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস করতে পারবে তোমরা। আনলিমিটেড টাইমস অ্যাটেম্প্ট করতে পারবে। লেটেস্ট প্যাটার্নের কোয়েশ্চেন্সগুলো কিন্তু করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে। টোটাল কোয়েশ্চেন্স এখানে রয়েছে 10,000। ওকে, কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্যে SNGD50 এই কুপন কোডটা ব্যবহার করতে হবে। এই কুপন কোডটা ব্যবহার করলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। At which among the following site, এর মধ্যে কোন সাইটে of Indus Valley civilization row of distinctive fire altars with provision of ritual bathing have been found? A correct option হবে option C, that is Kali Bagnan. Okay, so Kali Bagnan is an archaeological site where plowed field, bone of camel, circular and rectangular graves, distinctive fire বা Vedic altars with provision of ritual bathing have been found. এইখানে কিন্তু এই কালীবাগনান হচ্ছে একটা আর্কিওলজিক্যাল সাইট, যেখান থেকে এই সব জিনিসগুলো কিন্তু
পাওয়া গেছে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। Which among the following Gupta emperors called himself লিচ্ছবি দহিত্রা? এর মধ্যে কোন গুপ্তা এম্পায়ার নিজেকে লিচ্ছবি দহিত্রা বলতেন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ সমুদ্রগুপ্তা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। চন্দ্রগুপ্তা ওয়ান ম্যারিড দ্য ডটার অফ লিচ্ছবিজ আর রয়্যাল ইনফ্লুয়েন্সিয়াল ফ্যামিলি। ওকে, হিজ সান, তাহলে চন্দ্রগুপ্তা ওয়ানের সান হচ্ছে সমুদ্রগুপ্তা। সো হিজ সান অ্যান্ড সাকসেসর সমুদ্রগুপ্তা calls himself লিচ্ছবি দহিত্রা, তার মানে কি the son of the daughter of লিচ্ছবিজ। ওকে, the son of the daughter of লিচ্ছবিজকে লিচ্ছবি দহিত্রা বলে জানা যায়। Which among the following Kushana king adopted the epithet ধর্মথিডা? ওকে, এর মধ্যে কোন কুশনা কিং তিনি অ্যাডাপ্ট করেছিলেন একটা উপাধি, দ্যাট ইজ ধর্মথিডা? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ কুজুলা কাদাপিসিস। তাহলে কুজুলা কাদাপিসিস or Kadpisis I was the founder of Kushana dynasty. So Kuzala known to have assumed in his coins the epithet Dharmathida or Sacha Dharmathida, which evidently referred to his adherence to the Buddhist and Shaiva faith. Okay, which among the following is the most unique feature of Dholavira site of the Indus Valley civilization? এর মধ্যে কোনটা সবথেকে মোস্ট ইউনিক ফিচার, ওকে, অফ ধোলাভিরা সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ ইটস সিটিজ ওয়্যার ডিভাইডেড ইন্টু 3 পার্টস। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য মোস্ট ইউনিক ফিচার্স অফ ধোলাভিরা অ্যান্ড ইন্দাস ভ্যালি সাইট in Gujarat in its division, while other Indus Valley sites were divided into 2 parts. Others যেসব Indus Valley sites গুলো আছে সেগুলো দুটো পার্টে ডিভাইডেড, একটা হচ্ছে সিটাড্রেল আর একটা হচ্ছে লোয়ার টাউন, বাট ধোলাভিরা was divided into 3 divisions. Okay, so this is the unique feature of Dholavira site. Okay, the Satapratha Brahmana and Taittiriya Brahmana are the Brahmana texts of dash. A correct option hobe option B, that is Ajurveda. Okay, so Satapratha Brahmana and Taittiriya Brahmana are these two are the Brahmana text of Ajurveda. Okay, as per Ashoka's inscription, which among the following place was declared tax free? অশোকার ইনস্ক্রিপশন অনুযায়ী এর মধ্যে কোন প্লেসকে ট্যাক্স ফ্রি ডিক্লেয়ার করা হয়েছিল অ্যান্ড প্রোক্লেমড অনলি 1/8 পার্ট অ্যাজ ট্যাক্সেবল? 1/8 পার্ট ট্যাক্সেবল ছিল, বাকিটা কিন্তু পুরোপুরি ট্যাক্স ফ্রি ডিক্লেয়ার করা হয় অ্যাকর্ডিং টু অশোকাস ইনস্ক্রিপশন। এর মধ্যে কোন জায়গা? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ লুম্বিনী। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। অ্যাট 20th anniversary of his enthronement, Ashoka announced Lumbini as tax-free and proclaimed only 1/8 part as taxable. Okay, description of this fact is found in the inscriptions of Nigliva and Ruminde. Okay, next প্রশ্ন কি আছে দেখে নিই। Where and when was the second Buddhist council held? কোথায় এবং কবে সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বৈশালী ইন 383 BC. ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল কোথায় হয়েছিল? সেটা হয়েছিল বৈশালীতে। এটা একটা অ্যানশিয়েন্ট সিটি which is now in the state of Bihar, okay, bordering Nepal, under the patronage of King Kalasokha, while it was presided by Savakami. Okay, so this council probably held about a century after the first one or about 383 BCE. It was called to discuss monastic practices. এই কাউন্সিলটা হয়েছিল to discuss about the monastic practices, in particular whether monks could be allowed to handle money or not. Okay, এই নিয়ে কিন্তু এই সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। which among the following kings was also known as Mamalan? এর মধ্যে কোন কিংকে as a Mamalan জানা যায়? that means great wrestlers. Okay,
এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ নারাসিমহা বর্মন 1. ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। নারাসিমহা বর্মন 1 ওয়াজ কিং অফ সাউথ ইন্ডিয়া। ইনি একজন সাউথ ইন্ডিয়ার কিং ছিলেন, হু বিলং টু দ্য পল্লবা ডাইনেস্টি। ইনি পল্লবা ডাইনেস্টির কিং ছিলেন। ওকে, সো হি রুলড সাউথ ইন্ডিয়া ইন দ্য ইয়ার বিটুইন 630 to 668 AD. Okay, so he was one who is recognized as Mamalan, that is the great wrestler. Okay, the city of Mamalapuram was named after him. Okay, it was during his reign, tar rajotto korakalin, that the temple of Panch Pandava Rath was constructed in South India. Okay, in which of the following inscriptions Ashoka made his famous declaration, all men are my children? Okay, এর মধ্যে কোন ইনস্ক্রিপশনে তিনি তার ফেমাস ডিক্লারেশন করেছিলেন all men are my children? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ সেপারেট কালিঙ্গা রক এডিক্ট 1. So they were found at sites in Kalinga. Separate rock edict 1 এ কি ছিল? Ashoka declared that all people are my son. And separate edict 2 তে কি ছিল? Proclamation of edict even to a single person. Okay, who among the following was the author of Abhidhamma treatise Katthavattu? তাহলে এই অভিধাম্মা ট্রিটাইস কাত্থাভাত্তুর অথর কে? এর মধ্যে এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মোগলিপুত্র তিস্সা. ওকে, সো অভিধাম্মা treatise Katthavattu was written by Mogaliputra Tisha. So he was a Buddhist monk. ইনি একজন বুদ্ধিস্ট মঙ্ক ছিলেন, স্কলার ছিলেন, who lived in the 3rd century BC. Mogaliputra Tisha was the spiritual teacher of Mauryan Empire. ইনি একজন spiritual teacher ছিলেন Mauryan Empire. Ashoka and his son Mahindra, okay, who brought Buddhism to Sri Lanka. Now he also presided over the 3rd Buddhist Council. Okay, তাহলে এই মোগলিপুত্র তিস্সা কে ছিলেন? He wrote this Abhidhamma treatise Katthavattu. Okay, he was a Buddhist monk. তিনি একজন স্কলার ছিলেন, তিনি স্পিরিচুয়াল টিচার ছিলেন অফ মডার্ন এম্পায়ার, দ্যাট ইজ অশোকা অ্যান্ড হিজ সান Mahindra, who brought Buddhism to this Sri Lanka, and he also presided over the 3rd Buddhist Council. বোঝা গেল? In the Rig Vedic Dashrajan Yodha, means the battle of 10 kings, the Bharatas emerged winner at the bank of. So Rig Vedike যে 10 রাজন যোদ্ধার ব্যাপারে উল্লেখ করা আছে, সেখানে ভারাতাসরা উইনার হয়েছিল, সেটা কোন ব্যাংকের ধারে, কোন রিভারের ব্যাংকের ধারে? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ পরুশনি রিভার. According to Rig Veda, the famous battle of 10 kings was between Shudas, a Bharata king of Trishu family. Okay, আর 10টা ওয়েল নোন যে ট্রাইবস ছিল তারা কারা ছিল? পুরু, ইয়াদু, তুর্বাসা, Anu, Dhruya, Alina, Paktha, Valanas, Shiva and Vishanin. Okay, in the bloody and decisive battle on the bank of river Parushni, the Bharatas emerged victorious. Okay, the title Parama Shogata was adapted by, এই টাইটেলটা কে অ্যাডাপ্ট করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ রাজ্যবর্ধনা. ওকে, সো রাজ্যবর্ধনা, অলসো নোন অ্যাজ রাজ্যবর্ধন, was the eldest son of Pravakarvardhana, okay, and the member of Pushpavati dynasty. He ascended the throne after his father's death and was succeeded by his younger brother Harsha. Okay, the last Mauryan ruler who was killed by his commander in chief was, last Mauryan যে রুলার ছিলেন, he was killed by his commander in chief. তিনি কে ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ বৃহদ্রথা. ওকে, সো Mauryan Empire Brihadratha was killed by his Senapati, that is commander in chief Pushpamitra Sunga, and Pushpamitra Sunga founded the Sunga dynasty in around 185 to 183 BC. Okay, which among the following is the most famous bronze image of Chola period? এর মধ্যে কোনটা সবথেকে ফেমাস
ব্রোঞ্জ ইমেজ অফ চোলা পিরিয়ড? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ Nataraja. Okay, so Chola art that is the most famous of all the bronze icon is that of Nataraja, the divine dancer. The symbolism present the Shiva as a lord of cosmic dance of creation and destruction. Okay, which one of the following Indus cities has houses with doors on the main streets? A correct option hobe option A, that is Lothal. Okay, so Lothal, it is in the Indus city, has houses with doors on the main street, and this is one of the most prominent city of ancient Indus Valley civilization. Okay, located in the Bhal region of modern state of Gujarat. Lothal kothay ache? Gujarate, in the western part of India. It has been speculated that Lothal engineers studied the tidal movements and their effects on the bricks built structures, since the walls were constructed of clean burnt bricks. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি, which was probably the most popular assembly in which even women enjoyed an equal status with men in the early Vedic period? early Vedic period এর কোনটা সবথেকে most popular assembly যেখানে women enjoyed equal status with the men? এর correct option হবে option D, that is Vidatha. Okay, so Vidatha appears for 122 times in the Rig Veda. So this was an assembly meant for secular, religious and military purposes. Rig Veda only once indicated the connection of women with the Sava, whereas Vidatha is frequently associated with women. Women actively participated in the deliberation with the men, and Vidatha was the earliest folk assembly of the Aryans, performing all kinds of functions, economic and military, religious and social. Okay, so this was the most popular assembly in which the men and the women enjoyed equal status in the early Vedic period, and that is Vidatha. Okay, who built Brihadishwara temple at Tanjore? এর মধ্যে কে বৃহদীশ্বর টেম্পল তাঞ্জোরে বানিয়েছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ Raja Cholas. So Brihadishwara temple, also known as Raja Rajeshwaram, is a Hindu temple dedicated to Lord Shiva. Okay, located in south bank of Kaveri river in Tanjore, Tamil Nadu, India. So it was built by the Tamil king, that is Raja Chola I, between 1003 to 1010 AD, and the temple is a part of a UNESCO World Heritage Site. এই টেম্পলটাও কিন্তু একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরই একটা পার্ট। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। আষ্টা প্রধান was a council of minister of which among the following? এর মধ্যে কোন অ্যাডমিনিস্ট্রেশনের আষ্টা প্রধান was a council of minister? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ মারাঠা অ্যাডমিনিস্ট্রেশন। সো আষ্টা প্রধান was the system of ministerial delegation in Maratha Empire. Okay, and it means a council of 8. It was set up by Maratha king Shivaji. Okay, who has written famous book Padmavat? এর মধ্যে কে ফেমাস বইটি লিখেছেন পদ্মাবত? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ Malik Muhammad Jayasi. Okay, Padmavat or Padmavat is an epic poem written in 1540 by Sufi poet কে লিখেছেন Malik Muhammad Jayasi. Okay, who wrote it in the Hindustani language of Awadhi and originally in the Persian script. It is the oldest extant text among the important works in Awadhi. Okay, octagonal shape of mausoleum is the distinctive feature of which of the following dynasties? এর মধ্যে কোন ডাইনেস্টিজ এর octagonal shape টা হচ্ছে distinctive feature, okay, of medieval India? এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ লোদি ডাইনাস্টি। এর ব্যাপারে একটু দেখে নিই। octagonal shape of mausoleum is the distinctive feature of Lodi dynasty. It is an 8-sided mausoleum. It was one of the distinctive inventions of Lodis in architecture in India. Which of the following poets completed his epic Shahnama at the court of Mahmud? এর মধ্যে কোন পোয়েট সে তার এপিক কমপ্লিট করে শাহনামা at the court of Mahmud? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ফিরদৌসি। এর ব্যাপারে একটু দেখে নিই। দ্য
Persian poet Firdausi, who completed his epic Shahnama, which is also called a Book of Kings, at the court of Mahmud of Ghazni in about 1010 AD. Okay. Which of the following reversed Jalaluddin's policy of tolerance? কে এর মধ্যে জালালউদ্দিনের পলিসি রিভার্স করেছিলেন? ওকে, এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আলাউদ্দিন খিলজি। সো আলাউদ্দিন খিলজি reversed Jalaluddin policy of tolerance. He awarded drastic punishment to all those who dared to oppose him. যে তাকে মানবে না, he will give a drastic punishment to them. Okay, তাদেরকে শাস্তি দেবে। He wanted to revive Balban's policy of ruthless governance. Okay, আজকে শেষ প্রশ্ন কি আছে দেখে নি। Which of the following was the head of a province during the Mughal administration? এর মধ্যে কে head of the province ছিল during the Mughal administration? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ সুবেদার। ওকে, সো ইনিশিয়ালি ডিউরিং দ্য রেইন অফ আকবর, আকবরের রাজত্বকালীন মুঘল এম্পায়ার ওয়াজ ডিভাইডেড ইন্টু 12 সুবাস কিংবা প্রভিন্সেস বলা হতো। ওকে, উইথ দ্য এক্সপ্যানশন অফ দ্য মুঘল এম্পায়ার দ্য নাম্বার অফ প্রভিন্সেস ইনক্রিজড টু 20, তাহলে 12টা থেকে 20টা হয়ে গেল পরে। ইচ সুবা ওয়াজ প্লেসড আন্ডার আ সুবেদার, ওকে, অর আ প্রভিন্সিয়াল গভর্নর। প্রত্যেকটা প্রভিন্সে একটা করে কিন্তু প্রভিন্সিয়াল গভর্নর থাকবে, হু ইজ নোন অ্যাজ সুবেদার। ওকে, সো সুবেদার ওয়াজ দ্য হেড অফ আ প্রভিন্স ডিউরিং দ্য মুঘল অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। এই ছিল 25টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান হিস্ট্রি। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।